নমস্কার, আমি সুপ্রিয়া লাহিড়ী। আমার রেকি জগতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেকি জগতে রেকি নামটা আছে ঠিকই, কিন্তু তার সাথে আমি নানান রকমের ক্লাস করাই। রেকি, এঞ্জেল, ক্রিস্টাল, ম্যাগনিফাইড হিলিং, ডাউজিং, আর তার সাথে পাস্ট লাইফ রিগ্রেশনও চলে। অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে আমার কাছে। আমি সেই প্রশ্নের জবাবগুলো যেভাবে আমি দিই, সেই প্রশ্নের জবাব আমি একেকটা ক্লাসের আমি সেই জবাবগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, হয়তো আপনাদের মনেও এর প্রশ্নগুলো আসে। এই উত্তরগুলো শুনলে হয়তো আপনাদেরও সুবিধে হবে। প্রথম আমি শুরু করছি একেবারে রেকি দিয়ে। রেকি যখন মানুষ শেখে, স্টুডেন্টরা শেখে, তখন আমি দেখি তার ভীষণ উৎসাহ পায়। খুব ভালো এনার্জি আসছে, ভীষণ ভালো ঘুম আসছে, অনেক উইশ ফুলফিল করতে পারছে। কেননা আমি রেকির ফার্স্ট ডিগ্রিতেই ডিস্টেন্স সেলিংটা শুরু করিয়ে দিই। তাতে ওরা খুবই আনন্দ পায়, একে অপরকে রেকি দেয়, দূরে রেকি দিচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছে, খুব আনন্দে থাকে। কিছু কিছু স্টুডেন্টকে দেখেছি, এই ২-৩ মাস পর হঠাৎ ফোন করলো, ম্যাডাম রেকি যেরকম আগে কাজ করতো এখন কিন্তু আর সেরকম কাজ করে না। কারণটা কি জানতে চাইলে আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার? প্রথমে তো খুব ভালো কাজ করতো, এখন কেন করে না? কি প্র্যাকটিস করছো তো? ওরা কিন্তু মিথ্যে কথা বলে না, সোজাসুজি বলল, না ম্যাডাম, প্র্যাকটিসটা হয়ে ওঠে না। কেননা অনেক রকমের বাহানা দেয়, সেগুলো না হয় নাই বললাম আপনাদের কাছে। কিন্তু রেকি প্র্যাকটিস করব না, আমার রেকি কাজ করবে, সেটা তো হবে না, না? আমাকে রান্না করে কেউ দিয়ে দিল, আমি খেলাম না, তাহলে আমার খিদেটা কী করে মিটবে? রেকির প্রথমেই হচ্ছে ব্যাপার প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিন্তু এতই সোজা যে ৬ বছর বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ রেকি শিখতে পারে, এবং প্র্যাকটিসটাও খুব সোজা। খালি নিজের হাতে যে এনার্জিটা আসবে, ওটাকে আমাদের শরীরের কয়েকটা পয়েন্ট বইয়ে ছবি দেওয়া থাকে, দেখেও করতে পারে। অনেকে বলে আমার বয়স হয়েছে, আমার মেমোরি খারাপ, আমি কি মনে রাখতে পারবো? সেটারও কোনো প্রবলেম হবে না, কেননা বইয়েই ছবিগুলো থাকে। প্র্যাকটিস করলে রেকি নিজের শরীরে ভালোভাবেই কাজ করবে। এখন যারা বলে কাজ করছে না, তারা কিন্তু এটাও বলে তার সাথে সাথে, কিন্তু ম্যাডাম আমি যখন অন্য কাউকে দিই তখন কিন্তু রেকি বেশ ভালো কাজ করে, আমার উপরে কেন কাজ করে না? তার কারণটা তো বুঝতেই পারছেন। কেননা রেকি এনার্জিটাকে আমি নিজের শরীরে দেব, তবে তো আমার শরীরে কাজ করবে। আমি নিজের শরীরে দিচ্ছি না, আমার শরীরে কাজ করছে না, কিন্তু অন্যদের শরীরে পাঠাচ্ছি, তাই জন্য কাজ করছে। আমি রেকি পাওয়ারকে ইনভোক করছি এবং সেই এনার্জিটাকে আমি অন্য কারোর কাছে পাঠাচ্ছি, তখন তাদের কাজ হচ্ছে। আমি ইনভোক করে নিজের শরীরে করছি না, তাই জন্য আমার কাজ হচ্ছে না। সুতরাং রেকি শেখার পরে প্র্যাকটিস করাটা কিন্তু খুব দরকার, তবেই রেকি কাজ করবে। রেকি কাজ করছে না এই কথাটা কিন্তু একদম ঠিক নয়। যারা রেকি শিখেছে তাদের কাজ করবেই, কারোর বেশি কারোর কম। এটা হলো রেকি নিয়ে ফার্স্ট ডিগ্রির কথা বলছি। অনেকের প্রশ্ন থাকে, আচ্ছা ম্যাডাম, সেকেন্ড ডিগ্রি কি শিখতেই হবে? রেকি থার্ড ডিগ্রি কি শিখতেই হবে? না, শেখার তো কোনো দরকার নেই। এটা কোনো স্কুলের পরীক্ষাও হয় না, এটা কোনো ইউনিভার্সিটির ব্যাপারও না যে একটার পর একটা ক্লাস করিয়ে যেতে হবে, তার কোনো মানে নেই। রেকি ফার্স্ট ডিগ্রিতে যথেষ্ট ভালো কাজ হয়। রেকি ফার্স্ট ডিগ্রিতে যদি কারোর কাজ হচ্ছে, তাহলে সেকেন্ড ডিগ্রি না শিখলেও চলবে। আবার যদি আপনার মনে হয় ফার্স্ট ডিগ্রিতে এত ভালো কাজ হচ্ছে, তাহলে কেন সেকেন্ড ডিগ্রি শিখবো না, সেখানে আরও বেশি পাওয়ার। থার্ড ডিগ্রি শিখবো না কেন, আরও বেশি পাওয়ার, সেটা আপনার ইচ্ছে। আমার ক্লাসে যখন স্টুডেন্টরা আসে, আমি কোনো রকম কাউকে জবরদস্তি করি না। আমি বলি ওদেরকে, নিজের মন যখন বলবে তখনই ক্লাস করবে। বন্ধুরা একসঙ্গে করতে এসেছে, চলো ভাই সবাই মিলে আবার একসঙ্গে করি। করতে গিয়ে কী হয়, রেকি সেকেন্ড ডিগ্রিতে কিছু সিম্বল থাকে, তখন সিম্বলগুলোকেও আঁকতে হয়, তখন আবার ধৈর্য চলে যায়। ও বাবা, বেশ তো ভালো ছিলাম, উইদাউট সিম্বলে ফার্স্ট ডিগ্রিতে ভালোভাবে চার্জ করছিলাম, আবার সিম্বল কোথা থেকে এলো? ইচ্ছে না হলে কিন্তু করবে না। যেটা নিজের মন নিজেই বলবে, তখন কিন্তু সেকেন্ড ডিগ্রি করো কি থার্ড ডিগ্রি করো, দ্যাটস আপ টু ইউ। এখন তুমি যদি অ্যাজ আ প্রফেশনাল রেকি হিলার হতে চাও, বা কেউ টিচার হতে চায়, তখন তাকে সব পার্ট বাই পার্ট প্রত্যেকটাই করতে হবে। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি করলে তবে সে একজন প্রফেশনাল হিলার হলো, এবং সে একজন রেকি টিচারও হতে পারে। এইভাবে আমাদের রেকির ব্যাপারটা হয়। এরপরে আসছি এঞ্জেল।
অনেকে বলে যে এঞ্জেল আমি কেন শিখব, আমাদেরই তো এত দেব দেবতা আছেন, তাদেরকেই আমি স্মরণ করব, কেন শিখব? ঠিক কথা, কেন শিখবেন? আপনার ইচ্ছে হলে শিখবেন, না ইচ্ছে হলে শিখবেন না। নিশ্চয়ই আমাদের দেব দেবতা, আমাদের গুরুদেব, মহাপুরুষ যারা আছেন তারাও তো এঞ্জেল, তাদেরকেও ডাকলে কাজ হবে। কিন্তু ডাকতে তো জানেন না, তারও ক্লাস করতে হবে। তো সেরকম ধরনের তো ক্লাস হয় না। দেব-দেবতাকে কি করে ডাকবো, গুরুদেবদের কি করে ডাকবো? কিন্তু এঞ্জেলের ক্লাস আছে এবং লোকে এঞ্জেলের ক্লাসটা সবাই খুব পছন্দ করে। বেশ কিছু এঞ্জেল আছে, কাজ কিন্তু সত্যি হয়, সেটা বলব না। স্মরণ করতে গেলে আপদে বিপদে ভালোভাবে আমরা পাশে এনার্জিকে পাই এবং বিশেষ করে আমি দেখেছি যে নেগেটিভ এনার্জি যদি কারোর বাড়িতে থাকে, সেখানে এঞ্জেলের কিছু সিম্বল থাকে, সেইগুলোকে দিয়ে যদি এনার্জি দেওয়া যায় তখন কিন্তু নেগেটিভ এনার্জি বাড়ি থেকে অনেকটাই বের করে দেওয়া যায়। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন তাদের দেখবেন, সেখানে অনেকেই তাদের বলেছে, ফিডব্যাক দিয়েছে, সেখানেও আমি দেখেছি। ভগবানের আশীর্বাদে আমাকে সেরকম কিছু আমার বাড়িতে করতে হয়নি, কিন্তু আমি অন্যদের কাছে শুনেছি যে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে এঞ্জেল দিয়ে কী করে তারা এগুলো করেছিল। আস্তে আস্তে এই ফিডব্যাকগুলো যখন আমি শুনি আমার স্টুডেন্টদের কাছ থেকে, তখন আমারও বিশ্বাসটা ভালো হতে থাকে এবং তারপরে আমি আমার স্টুডেন্টদেরকে জোর গলায় বলতে পারি, হ্যাঁ এটা হয়। আপনারা এঞ্জেল ক্লাস করলে বুঝতে পারবেন যে এঞ্জেল দ্বারা কী করে আমরা উপকার পাই, এঞ্জেলকে স্মরণ করলে কী করে আমরা উপকার পাই। এটা হচ্ছে এঞ্জেলের ব্যাপার। এবার আসছি ক্রিস্টাল। ক্রিস্টাল নিয়ে লোকেরা জিজ্ঞেস করে, আমি কি ফার্স্ট ডিগ্রি করে ক্রিস্টাল শিখতে পাবো? আমি কি রেকি না করেও ক্রিস্টাল শিখতে পাবো? ক্রিস্টালের ব্যাপারটা কি সেটা একটু বলে রাখি। ক্রিস্টাল বলতে আজকাল আমরা যেমন, এই ধরুন আমি দেখাচ্ছি আপনাকে ক্রিস্টালের ব্রেসলেট পরছি, এটার তো আবার ক্লাস কি করব? ক্রিস্টাল ক্রিস্টাল পরছি, এগুলোতে কিছু কিছু কাজ যেরকম হচ্ছে, পাথরের অনেক দাম, তার বদলে আমরা এগুলো পরছি, কম দামে কাজ তো হয়। কিন্তু ক্রিস্টালের ক্লাসে এইগুলো নিয়ে কোনো ক্লাস হয় না। এটাতে ক্রিস্টালে কি হয়, আমরা যে এনার্জি, রেকি এনার্জি, যেভাবে আমরা ডিস্টেন্স হিলিংয়ে কাউকে হিল করার জন্য রেকি এনার্জি পাঠাচ্ছি, কি কাউকে টাচ করেও যদি আমি রেকি দিচ্ছি, সেখানেও আমরা ক্রিস্টালের থ্রু দিয়ে যদি সেই এনার্জিটাকে দিই, তাহলে সেই এনার্জিটা অনেক বেশি মাত্রায় সেখানে যাবে এবং খুব তাড়াতাড়ি কাজ হবে এবং খুব ভালো কাজ হবে। যদি ধরুন কেউ ফার্স্ট ডিগ্রি শিখেছে রেকি, আমরা রেকিতে যেরকম বলি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, রেকি ফার্স্ট ডিগ্রিতে 20% পাওয়ার আসে, সেকেন্ড ডিগ্রিতে 40% পাওয়ার আসে এবং থার্ড ডিগ্রিতে আরও 40% পাওয়ার আসে, তাহলে হলো 100% পাওয়ার। কিন্তু রেকি ফার্স্ট ডিগ্রি শেখার পরেই ক্রিস্টাল শেখা যায়, কেননা আমি রেকি ফার্স্ট ডিগ্রিতে যে 20% এনার্জি নিয়ে আমি কাজ করছি, সেটাকে যদি ক্রিস্টালের থ্রু দিয়ে পাঠানো হয় কাউকে, তাহলে সেই পাওয়ারটা 20%-এর জায়গায় প্রায় 40% বেড়ে যায়। তাই জন্য ক্রিস্টাল দিয়ে রেকি করতে গেলে সেই এনার্জিটা অনেক বেশি হয়। ক্রিস্টালের ক্লাসে কি হয়, ছোট ছোট পেন্সিলের মতন দুটো ক্রিস্টাল থাকে, অনেক আপনারা জানেন এটা সম্বন্ধে, যারা জানেন না তাদেরকে বলি। ছোট ছোট দুটো ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালের ভেতর দিয়ে কীভাবে রেকি এনার্জিকে সেন্ড করা হয় কারোর কারোর কাছে, সেইটাকে শেখানো হয়। সিম্বলওয়ালা কিছু ক্রিস্টালের চক্রাতে দেওয়ার জন্য কিছু মানে গোল 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 ক্রিস্টাল থাকে, যেটা আমাদের 7টা চক্রের উপরে রেখে সেই চক্রের উপরে সেই ক্রিস্টালের ওপর থেকে রেকি এনার্জি দিয়ে আমাদের সেই চক্রগুলোকে আরও এনার্জাইজ করে দেওয়া হয়। সুতরাং এইভাবে তখন শরীরের রেকিটা আরও অনেক পাওয়ারফুল কাজ করা শুরু হয়ে যায়। কেবল যে শারীরিক ব্যাপারেই যে ক্রিস্টাল দিয়ে করা হয় তা নয়, আপনি পারিবারিক আর আশেপাশের পরিবেশকেও ঠিক করার জন্য বা যেভাবে আপনি রেকি ফার্স্ট ডিগ্রিতে যেভাবে আপনি ডিস্টেন্স হিলিংয়ে কাজ করছেন, ওই কাজটাই ক্রিস্টালের থ্রু দিয়ে করতে গেলে আরও ভালোভাবে এবং তাড়াতাড়ি কাজ হয়। সাধারণত যারা রেকি হিলার তারা ক্রিস্টালটা শেখেন, কেননা ওনারা অনেক সময়তে এক এক দিনে 2-3 জনকে হিল করতে হয়, তখন 1 ঘন্টা ধরে তো করবে না, ওটা আধ ঘন্টার মধ্যে করতে গেলে প্রায় 1 ঘন্টার কাজই হয়ে যায়। তাই জন্য ক্রিস্টাল হিলিংয়ের ক্রিস্টালটা ভালোভাবে শেখে এবং ক্রিস্টালের মধ্যে আমি পেন্ডুলামটাও শেখাই। ক্রিস্টালের মধ্যে যে আমি পেন্ডুলামটা শেখাই, সেখানে খালি চাকরাগুলোকে ক্লিন করা নিয়ে আমি শেখাই এবং পেন্ডুলামের যে আলাদা আমি ক্লাস করি, যেটাকে আমি ডাউজিং বলে ক্লাসটাতে এনেছি। ডাউজিং মানে কিন্তু পেন্ডুলাম, পেন্ডুলামকে আরেক কথাতে ডাউজিং বলা হয়। সেই ডাউজিংয়ের যে আলাদা ক্লাস আছে, সেখানে
পেন্ডুলামকে কিভাবে শরীরের চক্রাগুলোতে ইউজ করা হয়, তাছাড়াও বাস্তুতে কিভাবে কাজে লাগানো হয় সেটা ডাউজিংয়ের ক্লাসে আমি করাই। সেই ডাউজিংয়ের ক্লাসেও অনেকে জিজ্ঞেস করে, ম্যাডাম ক্রিস্টালের সঙ্গে তো পেন্ডুলাম আছে, ডাউজিংটাও একই ব্যাপার, তাহলে আলাদাভাবে ডাউজিংয়ের ক্লাসটা কেন? ডাউজিংয়ের ক্লাসে পেন্ডুলামটা যেমন শেখানো হয়, তার সঙ্গে কিন্তু আরও দুটো আলাদা টুলস থাকে। একটা থাকে ববার বলা হয়, সেটা ক্লাসে দেখলেই বুঝতে পারবেন সেটা কি। আমরা কারো বডির চারপাশে যে অরা থাকে সেই অরাটাকে চেক করা হয় ওই ববর দিয়ে। আমরা 7টা চক্রকে চেক করি, যে চেক করে দেখি যে সেই চক্রটাতে কতটা এনার্জি আছে সেটা দেখা হয়। এবং সেখানে একটা এল রড থাকে, সেই এল রড দিয়ে আমরা অনেক কিছু বাস্তুর কাজ করি। সেটা আপনি ডিস্টেন্সেও করতে পারেন, কারোর বাড়িতে গিয়ে করতে পারেন। যারা বাস্তু নিয়ে আছেন, যারা বাস্তু নিয়ে কাজ করেন, তাদের কিন্তু ডাউজিংয়ের ক্লাসটা খুবই দরকারি পড়ে। অনেক জ্যোতিষীকে আমি দেখেছি যারা এসে ডাউজিংয়ের ক্লাস করেছে, কেন তারা যখন বলেন যে আমরা জ্যোতিষ চর্চা করার সময়তে অনেকের প্রবলেম দেখি, তখন আমরা তার সঙ্গে ডাউজিং করে দেখে নিই যে ওদের বাড়ির কোনো প্রবলেম আছে কিনা, বাস্তুর কোনো প্রবলেম আছে কিনা, তখন সেটা নিয়ে আমরা তাদেরকে রেমেডি দিই। এইভাবে হলো গিয়ে আমার ডাউজিংয়ের ক্লাস। এবার বলি পাস্ট লাইফ রিগ্রেশন। পাস্ট লাইফটা খুব আনন্দের ব্যাপার, মজার ব্যাপার। এর প্রশ্নগুলো কিন্তু খুব অদ্ভুত। প্রথম প্রশ্ন থাকে, ম্যাডাম আমাদেরকে যে পাস্ট লাইফে নিয়ে যাবেন, ফিরে আসবো তো? যদি আমি ফিরে না আসি তাহলে কী হবে? একটা কথা। আবার বলে পাস্ট লাইফে যে জিনিসগুলো দেখলাম, যদি ভাবো দেখলাম যে আমি একটা গরু ছিলাম কি ছাগল ছিলাম, তো সেটা তো আমার মনের মধ্যে একটা দাগ কেটে গেল, সেটা নিয়ে আমি কষ্ট পাবো না তো? প্রচুর প্রশ্ন থাকে এরকম ধরনের। একদমই নয়। এমনকি আমি দেখেছি যে একজন আছে, সে একটা খুনি ছিল, কিন্তু এই জন্মে সে কিন্তু একজন ভালো মানুষ। তো ও তো খুশি হচ্ছে আমি একটা এমন কিছু বাজে কাজ করেছিলাম, তারপরেও আমি এত ভালো মানুষ, তার মানে আরও অনেকগুলো কর্ম আমি ভালো করেছি, তাই জন্য আজকে আমার ভালো দিনটা এসেছে। পাস্ট লাইফ দেখার পরে ফিরে না আসার কোনো প্রশ্নই নেই, ভয় পাবার কোনো ব্যাপারই নেই। কেননা সেখানে আপনি অজ্ঞানও হয়ে যাচ্ছেন না, আর পাস্ট লাইফেও চলে যাচ্ছে না আপনার বডি। আপনি আমার কথা শুনছেন, আপনার গত জন্মে যে দরজাটা বন্ধ হয়ে আছে সেই দরজাটাকে আমি খুলবো, সেই জানলা দিয়ে আপনি আপনার দৃশ্যগুলো দেখবেন। কী করেছিলেন, কেমন ছিলেন, এগুলোকে দেখবেন। আবার দরজাটা বন্ধ করে দেবো, জানলা বন্ধ করে দেবো, আপনি আবার আপনার ঘরে ফিরে চলে আসবেন। এইভাবে হচ্ছে পাস্ট লাইফের ব্যাপার। এখানে একটা ছোটো মজার গল্প করি। বাংলাদেশে আমার একটা স্টুডেন্টকে আমি অনলাইনে পাস্ট লাইফ রিগ্রেশন করাচ্ছি। সেই মেয়েটিকে আমি খালি একটা কথা বলেছিলাম, আমি সবাইকেই বলি যারা আমার অফলাইন অনলাইন দুটো ক্লাসই হয়। অফলাইনে তো কোনো প্রবলেম নেই, কারণ আমার বাড়িতে আমার সামনেই হচ্ছে। অনলাইনে আমি বলি যারা বাড়িতে থেকে করবেন, তারা ঘরে এমন একজন কাউকে রাখবেন, যারা আপনার ফোন বাজলো সেটাকে অ্যাটেন্ড করা, কেউ বেল বাজালো সেটাকে অ্যাটেন্ড করা, কি দরজার নক করলো সেটাকে অ্যাটেন্ড করা। কেননা আপনি যখন পাস্ট লাইফে চলে যাবেন, তখন আপনি যেন ডিস্টার্ব না ফিল না করেন, এটা নিয়ে আসল ব্যাপারটা। তো বাংলাদেশে মেয়েটির নাম মাধবী, আমি বলেওছিলাম ওকে আমি তোমার নাম নিয়েই কথাটা বলবো। মাধবীকে এই কথাটা বলাতে সে বলল, হ্যাঁ আমার দিদির মেয়ে কি দাদার মেয়ে কেউ কারো একটা কথা বললো, তাকে আমি রাখবো দিদি আমার পাশে। আমি, খুব ভালো কথা, রাখো। হয়ে গেল, পাস্ট লাইফ দেখলো, সব কিছু হলো। হওয়ার পর আমাকে বলল, হ্যাঁ আমি না আমার দাদার মেয়েকে বলেছিলাম তুই একটু গঙ্গা জল নিয়ে রাখিস, আর না আমি যদি ফিরে না আসি আমার মুখে গঙ্গা জলটা দিয়ে দিস। আমি বললাম, তুমি কত কি ভেবে রেখেছো, তুমি কি ভেবেছিলে তুমি মানে মারাই যাবে? না ম্যাডাম, এটাও তো হতে পারে যে আমি আর ফিরলাম না, মারা গেলাম। মানে এতটাও মানুষ চিন্তা করে নেয় কোনোভাবে। যে আমি বললাম, আমি 9 বছরের একটা ছেলেকেও দেখিয়েছিলাম, বাচ্চাকে, মানে কি সুন্দরভাবে গেল। আমি এটাই ভিডিও আছে, আপনার দেখবেন খুঁজে, আমার অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিছু আছে, ওর মধ্যেই বাচ্চাটা আছে। এত সুন্দরভাবে সে বললো আগেটা কথা। সুতরাং ওর মনের মধ্যে কোনো ভয় ছিল না, বাচ্চাদের আর কি ভয় থাকবে, মার মনের মধ্যে ভয় ছিল, সেটা একটা ব্যাপার ছিল। তারপরে মাকেও আমি বললাম চলো তোমাকেও দেখায়। এইভাবে হয় আমার পাস্ট লাইফের ব্যাপার। পাস্ট লাইফ নিয়ে যে আপনাদের ভয়টা থাকে যে ফিরে আসবো কি না, পুরনো স্মৃতি নিয়ে ফিরে এলে আমার কোনো চিন্তা হবে কি না, আমি সেই স্মৃতিটাকে নিয়ে আমি মানে প্রবলেমে পড়বো কি না, না। বরঞ্চ বরঞ্চ পাস্ট লাইফ অনেকে দেখতে আসে এই জন্যেই যে এই জন্মে আমি কোনো ব্যাপারে আটকে গিয়েছি,
কিছুতেই সেটা থেকে আমি কিছু বেরিয়ে আসতে পারছি না, তখন মনে হয় কী এমন কাজ করেছি যে জন্য আমাকে এই জন্মে এইগুলো ভোগান্তিগুলো করতে হয়েছে। সেইটাকে যদি আপনি পাস্ট লাইফে আপনাকে দেখাতে পারি, তাহলে আপনার মনের চিন্তাটা অনেকটাই দূর হয়ে যাবে যে ও আচ্ছা, আমার এই কর্মের ফল আমাকে এই কর্মে এই জন্মে আমাকে ভোগ করতে হচ্ছে। তখন কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স ফিলও করবেন। এইভাবে হয় আমার পাস্ট লাইফের ব্যাপার। কিছুটা আজকে বললাম, পরে আবার কখনো সময় হলে আবার নতুন করে আরও কিছু অভিজ্ঞতা নিয়ে বলবো। আমার আরও অনেক ক্লাস আছে, সেগুলোকে নিয়েও বলবো। আজ এই পর্যন্ত রাখি। ভালো থাকুন সবাই। নমস্কার।